দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মালদার হাবিবপুরে বিশেষ যোগব্যায়াম কর্মসূচির আয়োজন করা হলো। বুধবার হাবিবপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যোগ দেন প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, কর্মচারী এবং সাধারণ মানুষ। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের যোগব্যায়াম অনুশীলন করেন। এদিন যোগ চর্চার মাধ্যমে শরীর এবং মনের সুস্থতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি নিয়মিত যোগব্যায়ামের শারীরিক ও মানসিক উপকারিতা সম্পর্কেও সচেতন করা হয় উপস্থিতদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার, হাবিবপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণকান্ত মণ্ডল সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আজকে আমাদের যোগা দিবস আমরা করলাম। হাবিবপুর পঞ্চায়েত সমিতি এবং আমাদের ভিভিডিসি ওয়ার্কাররা রয়েছেন আমাদের সাথে, আমাদের বিডিও সাহেব রয়েছেন, আমাদের সমস্ত জনপ্রতিনিধি, কর্মাধ্যক্ষ, মেম্বার সহ সকলেই রয়েছেন। আমরা এখানে যোগা দিবস পালন করলাম যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং মনোবল যাতে ভালো থাকে, এবং আমরা সকলকেই এই সচেতনতা শিবিরে আমরা সকলকেই এটা বলতে চাইছি যে তারাও যেন প্রতিনিয়তই এই যোগা দিবস পালন করে। আমাদের মোদিজি এবং আমাদের মুখ্যমন্ত্রীজি এই যোগা দিবস আজকে সমস্ত স্কুল কলেজ সমস্ত কিছুতেই পালন হচ্ছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবসের প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সমস্ত সরকারি অফিস এবং জনপ্রতিনিধিদের নিয়ে যা নানান রকম কর্মসূচি নেওয়া হয়েছে, স্কুল কলেজও এর মধ্যে যুক্ত হয়েছে। তো আজ আমরা হাবিবপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে যোগা দিবসের এই প্রস্তুতি পর্ব সম্পন্ন করলাম। মাননীয় ইন্সট্রাক্টর সাহেব ছিলেন, আমাদের সভাপতি ম্যাডাম, সহকারী সভাপতি সাহেব আছেন। আমরা আজকে সবাই মিলে এই যোগা দিবস উপলক্ষে নিজেরা যোগা এর উপযোগিতা বুঝবার চেষ্টা করলাম। আমাদের ইন্সট্রাক্টর বললেন যোগা দিবসের উপকারিতা কী, যোগ অনুশীলনের উপকারিতা কী, সেই সম্পর্কে সচেতন হলাম। আমাদের নিজেদের স্বাস্থ্য, পরিবারের সকলের স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার জন্য এই যোগা দিবস করা, যাতে করে আমরা সুস্থ থাকতে পারি, নিজেরা সুস্থ থেকে সবাইকে সুস্থ রাখতে পারি। এটা উপকারিতার মধ্যে আছে শুধুমাত্র যে স্বাস্থ্যের বিকাশ, শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ। আমরা দেখেছি আমাদের ভারতীয় ইতিহাস জানাচ্ছে যে মুনি ঋষিরা এই যোগের মাধ্যমে যে চিন্তা ভাবনা করতেন সে চিন্তা আমাদের কাছেও এখনও ধরা দিতে পারেনি। অর্থাৎ তাদের বৌদ্ধিক বিকাশ যে স্তরে ছিল, আমাদের বৌদ্ধিক বিকাশ সেই স্তরে এখনও পৌঁছাতে পারেনি, কেননা আমরা যোগে সেই পরিমাণ মনোযোগ দিইনি। তাই আমাদের উচিত সেভাবে আমরা যোগকে গুরুত্ব দিয়ে যাতে করে আমরা নিজেদের বৌদ্ধিক বিকাশ সেই জায়গায় নিয়ে যেতে পারি।